বছরের প্রথম ঝড় বৃষ্টি মনে আছে তো সেই দিনটা? সেই মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা ডিউটি থেকে ফেরার পথে কর্তামশাই হাজির করেছিল চিকেন। আর ওনার কথা হচ্ছে চিকেনে জলও দেওয়া যাবে না, আলুও দেওয়া যাবে না। তো সেই মতো আমিও রান্না করলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম টক দই, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন ম্যারিনেট হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে আরেকটা মশলা তৈরি করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেরেস্তা তৈরি করে বেরেস্তাটা ঠান্ডা করে তার মধ্যে মিক্সিং জারে দিয়ে দিলাম কাজু আর আমন্ড। কাজু আর আমন্ডটা দেওয়ার আগে একটু ভিজিয়ে রাখবেন। তারপর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর টক দই, দিয়ে একটি মশলার পেস্ট তৈরি করে নিলাম। ওদিকে বেরেস্তার কড়াইতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দিয়ে এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। দেখুন ঢাকা সরিয়ে দিয়ে এবার ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো ঢেকে ঢেকে। এরকম যখন তেল ছেড়ে আসবে তখন এই যে বেরেস্তার যে মশলাটা করেছিলাম সেই মশলাটি দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরে যা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল না, জাস্ট অসাধারণ। দেখুন মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব ঢেকে ঢেকে। নাড়াচাড়া করে এবার এখানে একটু তো জল দিতে হয় বলুন, দিয়ে দিলাম বাটি ধোয়া যে জলটা ছিল সেটা। ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। এবার আবারও নাড়াচাড়া করে ঢেকে দেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, ঢেকে দিলাম। ঢাকা সরিয়ে ঠিক নামানোর আগে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো বাটার। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেওয়ার পরে এই যে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের মশালা চিকেন। এটা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে, দারুণ টেস্টি হয়েছিল। একবার অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, দারুণ খেতে লাগে মশালা চিকেন। এইভাবে চিকেনটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার কর্তামশাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছিল আর জিজ্ঞেস করছিল রেসিপিটা কি বলো। আমি বললাম যেদিন পোস্ট করব সেদিন দেখে নিও। দারুণ দারুণ স্বাদ হয়েছিল। মেয়ের এখন বায়না যখনই চিকেন রান্না করব নাকি এইভাবেই করতে হবে। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।